সকালবেলা ডাঁটা আনছিল, ডাঁটা শাক দিয়ে অনেক সুন্দর। ভাবলাম একটু শাক রান্না করি। আমার দাদি একটা শাক রান্না করতো তেল ছাড়া। আমরা কিন্তু তেল দিয়ে শাকভাজি করি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার দাদি তেল ছাড়া শাকভাজি করতো, অনেক মজা হইতো। রসুন আর কাঁচামরিচ আধ ভাঙ্গা করতো, কইরা তারপরে শাকটা রান্না করতো। তো আসলে কিভাবে রান্না করতো এটা আমি জানি না। তো আজকে আমি শাকটি রান্না করবো। আমার কিন্তু তেল ছাড়া শাকটা খাইতে অনেক মন চাইতেছিল আর কি। তো আসলে আমি ওইভাবে রান্না করতে পারি না। তো আমি যেভাবে পারি ওইভাবে রান্না করবো। তো শাকটি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু বড় বড় করে কাইটা নিয়েছি। কাইটা তারপরে অনেকটা ইয়েতে নিয়ে নিলাম, নিয়ে একটু আমি হালকা একটু ভাপ দিয়ে নেবো। একটু লবণ, তারপরে হলো আমি রসুন আর কাঁচামরিচ আধ ভাঙ্গা করে এনেছিলাম, কয়েকটা রসুনের আস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে শাকটা একটু আমি ভাপ দিয়ে নেব। এই বাটিটার মধ্যে কিন্তু আমি অনেক কাজ করি। এটা হচ্ছে রাইস কুকারের বাটি। তো এটার মধ্যে কাজ করতে আমার কাছে সহজ মনে হয়। তো এই কারণে আমি সিদ্ধর কাজটা কিন্তু বেশ করে এটার মধ্যেই করি। তো এখন আমি শাকটা একটু হালকা করে ভাপাই নিলাম। তো দেখেন আমার শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আরো কয়েকটা রসুন কেটে নিয়েছি শাকটা ভাজার জন্য। তো এই দিক দিয়ে শাক আমার হয়ে গেছে। শাকটা আমি এখন নামাই নেবো, নামাই তারপরে কড়াইয়ে বসায় কড়াইয়ের তেল আর শুকনো মরিচ দিয়ে শাকটা আমি ভাজি করবো। তো আমার দাদি এভাবেই রান্না করতো, শুধু তেলটা দিত না আর কি, তেল ছাড়া রান্না করতো। তো ওই শাকটা আসলে আমি চেষ্টা করছি রান্না করার, তো আমি পারি না। তো কেউ যদি তেল ছাড়া শাক রান্না করতে পারেন অবশ্যই জানাবেন কিভাবে রান্না করে। তো এখন আমি কড়াইয়ে বসে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু রসুনটা লাল করে ভাজে নেবো, ভাজে আমি শাকটা ঢেলে দেবো। শাকটা এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা আরেকটু সিদ্ধ হয়ে যাবো। তো দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে তারপরে হলো শাক, কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ দিয়ে সাথে একটু লেবু, অনেক ভালো লাগে খাইতে। আমার শাক ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামাইনের মধ্যে দেখেন রসুন কিন্তু অনেক হয়েছে। আমি ইচ্ছা করে কিন্তু রসুন একটু বেশি দিছি, কারণ শাকের সাথে রসুন একটু বেশি হইলে কিন্তু আরো বেশি মজা লাগে। তো এই কারণে আমি বেশি করে রসুন দিলাম। তো লবণটা একটু কম হয়েছিল, আমি লবণ আর একটু দিয়ে দিলাম, দিয়ে এখন শাকটা নাড়াচাড়া করে আমি নামাই নেবো। তো শাকটা রান্না করতে আসলে বেশিক্ষণ সময় লাগছে না, কারণ আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই কারণে কিন্তু কড়াইতে বেশিক্ষণ সময় দিতে হয়েছে না, কারণ আমার শাক রান্নাটা শেষ হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সাথে কিন্তু রসুনটাও সেই হয়েছে। তো দুপুরবেলা কিন্তু আমি অনেক মজা করে ভাত খেলাম। শাক খাওয়ার সময় আসলে ভিডিওটা করা হয়েছে না, কারণ ভাত খেতে খেতে প্রায় 4টা বেজে গেছিল। তো দুপুরবেলা কিন্তু মাছ মাংস যাই থাক, সাথে যদি ভর্তা, তারপরে হইলো শাক ভাজি আর মসুরের ডাল থাকে, খাবারটা কিন্তু সেই হয়। অনেক মজা করে কিন্তু ভাত খাওয়া। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।